আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত ইরানের। খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান। পেজেশকিয়ানকে প্রধান করে ৩ সদস্যের অস্থায়ী পরিষদ গঠন করল ইরান। ভূমিকম্প মোকাবেলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক। শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে, ইরানের পার্লামেন্টে স্পিকারের হুমকি। মার্চে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম। জালিয়াতির অভিযোগ রূপালী ব্যাংকের ৮০১ কর্মীর সনদ তলব দুদকের। ২ সপ্তাহ আগে সৌদি গিয়ে রবিউলের মৃত্যু, মরদেহ আনতে টাকা দাবি, বিপাকে পরিবার। ইরানে হামলার জন্য বারবার অনুরোধ করেন সৌদি যুবরাজ, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। আজও বিমানের মধ্যপ্রাচ্যগামী ৩৭ ফ্লাইট বাতিল। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে, মির্জা ফখরুল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হয়েছেন। এদিকে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেল আবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু সংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখের পানি মুছতে দেখা যায় তাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় বলে জানানো হয়েছিল। খামেনির মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার চলছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রবাসী এবং ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী। শনিবার রাত 11:30টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি আটকা পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তার ব্যবস্থার তদারকি করেন। সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। মন্ত্রী আশ্বাস দেন যে মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে ৩ সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এফপি। অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি ২ সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল 10টা 50 মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর সঙ্গে বৈঠকে যোগ দিতে সচিবালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার। বেলা 11টা 45 মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। জানা গেছে, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘার গালিবাফ। তিনি বলেন, তারা ইরানের লাল রেখা অতিক্রম করেছে। রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন। শনিবার থেকে হামলা শুরুর পর তিনি সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ক্যামেরার সামনে হাজির হন। তিনি বলেন, তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ, এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে। মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসে যে দর কার্যকর ছিল, মার্চেও তা বহাল থাকবে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে 2014 সালে নিয়োগ পাওয়া 801 জন কর্মীর শিক্ষাগত যোগ্যতার সনদ তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে সিনিয়র অফিসার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে দুদক সংশ্লিষ্টদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মূল্যায়ন খাতা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য নথি চেয়েছে। পাশাপাশি ভুয়া বা জাল সনদের মাধ্যমে নিয়োগের বিষয়ে ব্যাংকের অভ্যন্তরীণ বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিবেদনের তথ্য উঠে এলে সেটিও সরবরাহ করতে বলা হয়েছে। সংসারের হাল ধরতে আর সচ্ছলতার আশায় মাত্র 2 সপ্তাহ আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রবিউল ইসলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মৃত্যুর পর থেকে মরদেহ আটকে একটি দালাল চক্র টাকা দাবি করছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিউলের মরদেহ দেশে ফেরত আনার দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বন্ডপাশা গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করে রবিউলের পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী। রবিউল ওই গ্রামের আবুয়াল মোল্লার বড় ছেলে। তার 2.5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উত্তেজনায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লবিং করেছেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বারবার অনুরোধের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেন। নাম প্রকাশে অনিচ্ছুক 4 জন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত 1 মাসে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোন কলে ইরানে মার্কিন হামলার পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন, যদিও প্রকাশ্যে তিনি কূটনীতিকভাবে সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্যগামী বন্ধ হওয়া বেশ কিছু ফ্লাইট রোববার চালু হয়েছে। তবে সকাল থেকে ওইসব রুটে 27টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে 10টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এর আগে গত শনিবার ইরান ইসরায়েল যুদ্ধের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে বিপাকে পড়েন যাত্রীরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা। তিনি বলেন, আপনারা সবাই জানেন এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, জায়গাও ঠিক করা হয়ে গেছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে আশা করছি। মেডিকেল কলেজটি হলে 250 শয্যার হাসপাতালটিকে 500 শয্যায় উন্নতি করা হবে, যাতে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পায়। আমরা সবসময় সজাগ থাকব। রোববার সকাল 9টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড থেকে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর শনিবার একথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেসের এক কর্মকর্তা।
খবর বার্তা সংস্থা রয়টার্সের। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।